নমস্কার বন্ধুরা, আমি তোমাদের শ্রাবণী। আজকে একটা নতুন রান্নার রেসিপি দেখাবো, সেটা হচ্ছে মোচা। এই মোচাটা দিয়ে আজকে আমি চিংড়ি মাছ দিয়ে একটা দারুণ রেসিপি করব। সেটা তোমরা একবার দেখলে খেয়ে দেখলেই বুঝতে পারবে যে কীরকম অসাধারণ লাগে। তাই দেখো, প্রথমে এই মোচাটাকে ছাড়িয়ে নিচ্ছি। কীভাবে মোচাটা ছাড়াতে হয়, মোচাগুলো খুলে এর মাঝখানে একটা সাদা মতো আর একটা ডাঁটি মতো থাকে, সেইগুলোকে বাদ দিয়ে দিতে হয়। সেই বাদ দিয়ে পুরো মোচাটাকে আমি পুরো ছাড়িয়ে নিই। ছাড়িয়ে নেওয়ার পরে তারপরে এগুলোকে ছোটো ছোটো করে কেটে আমি প্রেশারে সেদ্ধ করে নেব। তারপর দিই এই চিংড়ি মাছ দিয়েই আজকে আমি মোচা করব। এদিকে মোচাটাকে আমি ছোটো ছোটো করে কেটে প্রেশারে সিটি দিয়ে নিয়েছি, কারণ মোচাগুলো একটু ঘেটে না গেলে ভালো লাগে না। তাই জন্য মোচাগুলোকে ভালো করে সিটি দিয়ে নিয়েছি, 3টে সিটি দিয়েছি। আর এই চিংড়ি মাছগুলোকে বেছে নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তারপর চিংড়ি মাছগুলোকে বেছে নিয়েছি, কতটুকু হয়ে গেছে। এবারে আমি নুন হলুদ মাখিয়ে নিয়ে এগুলোকে আমি কড়াইয়ে তেল দিয়ে ভেজে নেব। এদিকে আলুগুলো আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আমার তেলটাও গরম হয়ে এসছে। এবারে আমি চিংড়ি মাছগুলোর মধ্যে দিয়ে ভালো করে হালকা করে ভেজে নেব, বেশি কড়া করে ভেজে নিয়েছি। এবার চিংড়ি মাছগুলো তুলে নিই। এইবার আমি এর মধ্যে কী ফোড়ন দিচ্ছি দেখাচ্ছি। চিংড়ি মাছগুলো তুলে নিয়ে ওই তেলেই আমি জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। দেওয়ার পরে এর মধ্যে আমি কেটে রাখা ছোটো ছোটো আলুগুলোকে দিয়ে এবার ভালো করে একটু ভেজে নিই। আলুগুলো একটু ভালো করে ভাজা হয়ে গেলে তার মধ্যে আমি নুন দিয়ে দেব। নুনটা দিয়ে আরেকটু ভালো করে আমি এদিকে ভেজে নিই। তারপরে বাকি মশলাগুলো দিচ্ছি। এবার দেবো এর মধ্যে আমি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো এবং একটু লাল লঙ্কার গুঁড়ো। তারপরে দেব আমি হলুদ, পরিমাণ মতো হলুদটা দিয়ে তারপরে ভালো করে নেড়ে নিই। তারপরে স্বাদ বাড়ানোর জন্য অল্পটুকু চিনি দেব। চিনিটা দিলে কালারটাও যেমন ভালো আসে ও স্বাদটাও। এরপর আমি সেদ্ধ করা মোচাটা ওর মধ্যে দিয়ে দেব। দিয়ে তারপরে দিয়ে একটু জল দেবো। জলটা দিয়ে দিই, সেদ্ধ হওয়ার মতো জলটা দেবো, দিয়ে ব্যাস এবার ঢাকা দিয়ে দিই। ঢাকা দিয়ে দিই, হতে দিই মিডিয়াম আছে। দেখো, তরকারিটা আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি গ্যাসটা নিভিয়ে দিলাম। এবার এর মধ্যে আমি সানরাইজের শাহি গরম মশলা একটু দিয়ে দিলাম, দিয়ে নেড়ে দিই। তারপর করে দেখাচ্ছি। চিংড়ি মাছ দিয়ে মোচা আমার কমপ্লিট হয়ে গেছে। আর দারুণ লাগে খেতে। চিংড়ি মাছ দিয়ে মোচার টেস্টই পুরো আলাদা। ছোলা দিয়ে একরকম লাগে, চিংড়ি মাছ নয়। যাই হোক, এরকম চিংড়ি মাছ দিয়ে মোচা দিয়ে একবার রান্না করে খেয়ে অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করতে ভুলো না। আর সকলকে দেখার জন্য ধন্যবাদ।